করব। আর মহারাজের কাছে ১০ জন প্রশ্ন করেছেন। আমরা মহারাজের আলোচনা হয়ে গেলে আমরা সেই প্রশ্নের উত্তরটা দেব। এটা আমাদের সকলের কাছে একটা পরম সৌভাগ্য যে মহারাজের পদতলে বসে আমরা সেই ভগবান লাভের যে বিশ্বাস সেটির কথা শুনবো মহারাজের শ্রীমুখ থেকে। আসুন আমরা সকলে মিলে প্রার্থনা করি মহারাজের চরণে। মহারাজের যেটি বিষয় সেটি হচ্ছে ভগবানে কি রূপে বিশ্বাস হবে। আমরা পূজ্যপাদ মহারাজের শ্রীচরণে আমাদের ভুলুণ্ঠিত প্রণাম অর্পণ করে মহারাজের কাছে প্রার্থনা করছি আজকের এই ভগবত প্রসঙ্গটি শুরু করবার জন্য। প্রথমে আমি সকলকে এখানে যারা রয়েছেন সাধু ভক্ত সকলকেই ভগবানের আশীর্বাদের জন্য প্রার্থনা করছি, তাদের উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক। এরকম একটি সুন্দর একটা এয়ার কন্ডিশন হলে বসে এখানে এরকম আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি, এটাতেই আমি মুগ্ধ হয়ে গেছি। কারণ কি অবস্থা থেকে এটা শুরু হয়েছিল সেটা তো যারা এখানের সঙ্গে যুক্ত আছেন তারা সবাই জানেন। ছোট্ট একটি ঘর, সেইখান থেকে টুক 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 করে বাড়তে বাড়তে আজ এইখানে এসে পৌঁছেছে। এমন একটি, এটা বোধহয় 3 তলা না 4 তলা, তার উপরে একটা এয়ার কন্ডিশন হল, সেইখানে আমরা খুব আলোচনা করছি। এর যে ব্যাপ্তি বিস্তৃতি সব দেখেই বুঝতে পারা যায় যে এখানকার যারা ভক্ত এবং প্রতিবেশী রয়েছেন তাদের আন্তরিকতা, সহযোগিতা, তাছাড়া এটা সম্ভব হতো না। সর্বোপরি বাচ্চারা যে ভগবানের লীলার কথা যাই বলল, ভগবান যে এইভাবে আসেন আমাদের মধ্যে এবং আমাদের কিভাবে পরিবর্তন করেন তা সেটা আমরা তো নিজেরাই সাক্ষী। যেমন জিওগ্রাফিক্যাল ডাইমেনশন চেঞ্জ হয়, তেমনি মেন্টাল ডাইমেনশনও চেঞ্জ হয়, আবার স্পিরিচুয়াল ডাইমেনশনও চেঞ্জ হয়ে যায়। ঠাকুরের সংস্পর্শে এলে এইটাই ঘটে। একটা আমার ঘটনা মনে পড়ছে, এটা মাধবানন্দ মহারাজ। আপনারা সবাই জানেন মাধবানন্দ মহারাজ শরৎ মহারাজের পরে বেলুড় মঠের জেনারেল সেক্রেটারি ছিলেন। খুব ডিসিপ্লিন, তেমনি পাণ্ডিত্য, তেমনি তার নির্দেশনা, যেটা তিনি সিদ্ধান্ত নিতেন গোটার সংঘ মাথা পেতে নিত। কারণ জানতো যে ও কখনো ভুল করবে না, তার বন্ধুরাও, তার সিনিয়ররাও এবং তার জুনিয়ররাও, ও কখনো ভুল করতে পারে না। যেমন পণ্ডিত তেমন তার জীবন, তেমন তার সিদ্ধান্ত। এই রকম একটা মানুষ, এবং তাকে সেই রকম সবাই খুব শ্রদ্ধা, ভক্তি এবং ভয়ও করত, সম্ভ্রমের ভয়ও করত। তার কাছে যেতে সবাই দুবার ভেবে নিত যে যাব কি যাব না, বলবো কি বলবো না, কারণ যা বলবেন উনি সেটাই সিদ্ধান্ত হয়ে যাবে, এইরকম একটা অবস্থা। সেই মহারাজ যখন বেলুড় মঠ তাকে সংঘ গুরু করল, তখন তিনি সারগাছিতে গেলেন। সংঘগুরু ইলেক্টেড হয়েছেন, হওয়ার পরে তিনি সারগাছিতে গেছেন। গিয়ে সারগাছিতে গিয়ে প্রেমেশানন্দ মহারাজ আছেন, তার সঙ্গে দেখা করতে গেলেন। গিয়ে প্রেমেশানন্দ মহারাজকে বলছেন, আমি তখন প্রেমেশানন্দ মহারাজের সেবা করছি, উনি গিয়ে বলছেন, আচ্ছা মহারাজ, আমি কখনো ঠাকুরকে এই সব পদের জন্যে বিরক্ত করিনি। আমি সাধারণত একটু কেরানি মেরানি মানুষ, আমি এই সব কেরানির কাজই ভালো পারি,
এইসব কাজ আমার নয়, ঠাকুর কেন আমাকে এখানে দিলেন? তখন প্রেমেশকে বললেন যে, আপনি কখনো বলেননি তো ঠাকুরকে? বললেন, না না, আমি কখনো ঠাকুরকে এসব ব্যাপারের জন্য বলিনি। তখন বললেন, ঠিকই আছে, আপনি বলেননি, কিন্তু আমরা তো বলেছি। আমরা তো বলেছি, আমরা চেয়েছি যে আপনি সঙ্ঘগুরু হন, তাই ঠাকুর করেছেন। যেই বললেন, সঙ্গে সঙ্গে উনি আর হাত জোড় করে, ও সঙ্ঘ, 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 সঙ্ঘের আদেশ, তাই আমি মাথা পেতে নিলাম। এই আবার সঙ্গে সঙ্গে একটু প্রশ্ন করলেন, আচ্ছা প্রেমেশানন্দ মহারাজ, আপনারা অনেকেই হয়তো এটা পড়েছেন, বিশেষত আমাদের সঙ্ঘগুরু যখন বা সঙ্ঘ সাধক্য যারা দীক্ষা দেন, শরীর ত্যাগ হয় বা পার্থিব শরীরে ত্যাগ হয়, তখন অনেকেই আমরা বিমর্ষ হই, দুঃখিত হই, ইত্যাদি ইত্যাদি। তা সেই সম্বন্ধে প্রেমেশানন্দ মহারাজ সুন্দর ওর একটা ব্যাখ্যা আছে। আমরা দুর্গাপূজা করি এবং সেটা এঁকেও বলেছিলেন, বিশুদ্ধানন্দ মহারাজকেও বলেছিলেন যে আমরা দুর্গা পূজা করি, তখন একটা প্রতিমা তৈরি করলাম, সেটিতে 4 দিন ধরে উৎসব মহোৎসব সব হলো, হয়ে যাওয়ার পর প্রতিমাটি বিসর্জন দিলাম। তারপরে আবার নতুন করে আবার দুর্গা পূজার সময় নতুন তৈরি করলাম, আবার পুজো করলাম, আবার বিসর্জন দিলাম। ঠিক আমাদের সঙ্ঘগুরুও তাই। আমাদের সঙ্গে যারা গুরু হন তারাও ঠিক ওই রকমই একটি প্রতিমা তৈরি হয়, সেই প্রতিমায় পুজো হয়, পুজো হয়ে গেলে তাকে বিসর্জন দেওয়া হয়। তা তখন মাধবানন্দ মহারাজ যখন এই কথাটা শুনলেন, উনি বললেন, আচ্ছা প্রতিমা তো হলো, তাহলে প্রতিমাতে প্রাণ প্রতিষ্ঠাটা আপনি করে দিন। তখন উনি সুন্দর বললেন, সে তো হয়েই গেছে আগে। তখন ও বুঝেছি, এ তো সংঘই করেছে। হ্যাঁ ঠিক, সেই, কারণ সংঘ যখনই বলেছে তখনই তো তার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। সুতরাং এই যে এত বড় একটা প্রতিভাবান পুরুষ কি রকমের শিশুর মতন সরলভাবে সব জিনিসটাকে গ্রহণ করেন, এটাই হচ্ছে ঠাকুরের লীলা। ঠাকুরকে একবার একজন বলেছিল যে, আপনারা পড়েছেন যে, মানে উনি ঠিক অর্গানাইজ করতে পারেন না, তা ঠাকুর মজা করে বললেন, আরে দেখ না, ডেপুটি সে এখানে পড়ে ঘুমুচ্ছে, অধর সে সে ওখানে ঘুমুচ্ছে। তা তা আমি তো পরে ভেবে দেখেছি, এই অধরই ঠিক ঠিক ঠাকুরকে চিনেছিল। এমন ঘুমানোর এত নিরাপদ জায়গা আর পৃথিবীর কোথায় নেই। ঠিকই ও ইউটিলাইজ করেছে ঠাকুরকে। তা যাই হোক, ঠাকুরের কাছে গেলে এইরকম অধেরের মতনই সবাই এখন শিশুর মতন হয়ে যায়। গম্ভীর মহারাজের কথা মনে পড়ছে, উনি মাধবানন্দ স্বামীর থেকেও আরও রাশভারী। ওর নামই ছিল গম্ভীরানন্দ। কেউই সহজে যেতেই সাহস পেত না, এবং গেলে খালি ধমকে। উনি কয়েকবার বলেছে, বলে দেখুন ভূতেশানন্দ মহারাজ, অলপী মহারাজ ওরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, উনি তখন জেনারেল সেক্রেটারি। আমি শুনেছি উনি বলছেন, দেখুন যদি কোনো কেস আসে, যদি ধমক দেবার হয় আমার কাছে পাঠাবেন, আর যদি এমনি বোঝাবার হয় আপনারা সামনে নেবেন। তা সুতরাং সেই লোকটি, তিনি যখন প্রেসিডেন্ট হলেন তখন অদ্ভুত একেবারে মায়ের মতন হয়ে গেছেন। তার একটি ঘটনা বলি। এটি পাটনাতে, পাটনাতে আমি তখন সেখানে ছিলাম। পাটনাতে আমাদের রাধাকৃষ্ণ মহারাজ ওর পিয়ে ছিলেন। দীক্ষা যেমন সব যেমন হয়, লিস্ট টিস্ট করা আছে, সব দীক্ষা হয়ে গেছে। মহারাজ দীক্ষার পরে এসে বিশ্রাম করবেন, বিশ্রাম করেন। এমন সময় দীক্ষা শুরু হয়ে গেছে, বেশ খানিকটা এগিয়ে গেছে। একটি ভদ্রলোক এসেছেন, তিনি দীক্ষা প্রার্থীর লিস্টে ছিল, দেরি হয়ে গেছে। ন্যাচারালি এরা কেউই সাহস নেই যে মহারাজের কাছে ওই সময় বলার। যে সেক্রেটারি যিনি ছিলেন তিনি তো বলেই দিলেন, হবে না তোমার, তুমি চলে যাও, তোমার হবে না, পরে আবার যখন মহারাজ যদি আসেন বা অন্য কোথাও ব্যবস্থা করো। ওর যে পিএ ছিলেন রাধাকৃষ্ণ মহারাজ, তাকে কাছে গিয়ে সে ধরেছে, ধরে কাঁদছে,
বলে আপনি ব্যবস্থা করুন। বললো সে বললো এ সম্ভব নয়, মহারাজ এসব ব্যাপারে ভীষণ strict, কিছু হবে না। তো সে ওখানে বসে বসে কাঁদছে। দেখবেন মহারাজ বেরিয়ে এলেন দীক্ষা দিয়ে, ঘরে গিয়েছেন। সে বসে কাঁদছিল দেখে ওর রাধাকৃষ্ণ মহারাজের একটু মনে দয়া হলো। ও ভাবলো যে অন্তত মহারাজকে একটু প্রণামটা করিয়ে দিই। এইটা এতক্ষণ ধরে কাঁদছে, দিয়ে বললাম যে মহারাজ একজন দীক্ষা নিতে এসেছিল, একটু দেরি হয়ে গেছে, তা ও খুব কাঁদছে, তা আপনি অন্য কিছু না, শুধু ওকে আমি বলেছি একটু আপনাকে প্রণাম করবে। তখন উনি বললেন যে দীক্ষার জন্যে এসেছে, তা কোথায় আছে? বললো ওই বাইরে বসে আছে, পাঠিয়ে দাও। তা পাঠিয়ে দাও, ওকে দেখে তখন বলছেন যে, আচ্ছা আমি ওকে মন্ত্রে দিয়ে দেবো। তখন উনি বললেন মহারাজ এ তো আবার সময় লাগবে অনেক। বললেন, না না দেখো এইসব মূর্খ সূর্খ লোক, ওরা এসব বোঝে না, এরা ওকে নিয়ে এসো, আমি মন্ত্রটা ঠিক করে বলে দেব। এই লোকটা, যে লোকটা এইরকম রাসবাড়ি গম্ভীর লোক, সেই লোকটা কিরকম ভাবে বদলে গিয়ে এক মায়ের থেকেও নরম হয়ে গেল। আর একটা ঘটনা মনে পড়লো, সেটিও এরকম হঠাৎই মনে পড়ছে। এটা আত্মস্থানন্দ মহারাজ। এরও তো আপনারা জানেন আত্মধান স্বামী যখন তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন, এমনিতে তো ভীষণ কর্মঠ, ভীষণ মানে অর্গানাইজিং পাওয়ার, দারুণ দাপট, যেমন বলতে পারতেন তেমনি অর্গানাইজ করতে পারতেন, তেমনি একেবারে লোককে ইমপ্রেস করতে পারতেন। সেই উনি রেঙ্গুনে কাজ করেছেন, এখানে করেছেন, ওখানে গেছেন, কত সেন্টার চালিয়েছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসছেন, তখনও সেই দাপটের সঙ্গে সব কাজ করে। আমাদের আজকে যে রিলিফ, আরোগ্য ভবন, সমস্ত যে পল্লী মঙ্গল, আমরা যে সমস্ত যা জিনিস, সমস্ত উনি পিপিটিসি ট্রেনিং সেন্টার, এ সমস্ত জিনিসই উনি একা লড়ে লড়ে সব তৈরি করেছিলেন। সেই তাঁকে যখন তিনি প্রথম ভাইস প্রেসিডেন্ট হলেন, যখন জেনারেল সেক্রেটারি ছিলেন, সবাই ওই রকমই ভয় পেতেন যে কি হবে কি হবে এরকম। তো যাই হোক, জেনারেল সেক্রেটারি ছিলেন সেরকমভাবে, কারণ আমাদের একটা স্ট্রাকচার আছে, চলে গেল। তারপর যখন ভাইস প্রেসিডেন্ট হলেন, দেখা গেলো একেবারে চুপসে গেছেন, নরম হয়ে গেলেন, হ্যাঁ বাবা বাছা করছেন সবাইকে এরকম। তারপর যখন প্রেসিডেন্ট হলেন, আরও কাণ্ড। একবার একটি ঘটনা, সেই ঘটনাতে একটা ভক্ত সম্মেলন সম্মত হবে, তা প্রায় 1000, বিরাট প্যান্ডেল ট্যান্ডেল করে 1010 ভক্তরা এসেছেন, বিভিন্ন দেশ বিদেশ থেকে সব এসেছেন। তিনি সংঘগুরু, সুতরাং সবারই ইচ্ছা যে মহারাজকে একবার দর্শন করবে, কারণ শরীর তখন খুব অসুস্থ, তা নিজে চলাও কঠিন, বলা তো আরও কঠিন, এরকম অবস্থায় কিন্তু দর্শন করবে। তখন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে মহারাজ গিয়ে বসবেন, আর শুধু মহারাজ একটু আশীর্বাদ, হাত তুলে একটু আশীর্বাদ দেবেন, এই বাস, তাহলেই হবে, এইটুকুই চায়, তার বেশি আর চায় না কেউ। তা মহারাজকে নিয়ে গেছে আমাদের তাপস মহারাজ, বিমলাত্মন স্বামী, ওকে ধরে ধরে নিয়ে গেল, নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিল। চেয়ারে বসিয়ে টসিয়ে দিয়ে সব যা ভাষণ টাষণ সব সব হয়ে গেল। হওয়ার পরে এবার মহারাজের আশীর্বাদ। তো মহারাজকে বলছে, মহারাজ এবার আপনি একটু আশীর্বাদ দিন। উনি বাচ্চা ছেলের মতো নার্ভাস হয়ে গেলেন, নার্ভাস হয়ে গিয়ে সে মাইকের সামনেই বলছেন, ও তাপস, ও তাপস করে রাখছেন। বলে আমি কি বলবো রে? দেখুন সঙ্গে আমি কি বলবো বলতে বলুন। তখন তাপস মহারাজ বললেন, আপনি ঠাকুরের কথা বলুন। ও তাই, আচ্ছা, ব্যাস আরম্ভ করে দিলেন। এই যে এই পার্সনটি ঠাকুরের কিভাবে চেঞ্জ করে দেন, তার সংস্পর্শে এলে আমরা এই, শুধু আমি যে এই বলছি তা নয়, আমাদের ভক্তদেরও এরম হয়। দু একটা ঘটনা বলি। একটি, এই যেমন মধুসূদন দাদার ঘটনা শুনে মনে পড়ছে যে আমি গুজরাটে গেছি, তা সেখানে দীক্ষা দিয়েছিলাম, 2-3 বছর গেছি, সুতরাং অনেকেই যেমন যেমন দীক্ষা নেন।
তারপরে গত বছরই বোধহয় গেছিলাম। তো সেই সময় একটি বাচ্চা মেয়ে এরকম 10 বা 11-এ পড়ে। সেই মেয়েটি সে শুনলো আমি গেছি, রাজকোট আশ্রমে গেছি, রাজকোট বা একটি বড়দায় গেছি। তা তার ও কাছাকাছি কোনো জায়গা থেকে সে দীক্ষা নিয়েছিল। তো শুনে তার স্বাভাবিকভাবে ইচ্ছা হলো এই সুযোগ মহারাজ এসেছেন ওখান থেকে এখানে, তা আমার তো সুযোগ আছে মহারাজকে দর্শন করতে যাব। কিন্তু আমার ডেট যা আছে, যে সময় সে ডেটের দিন তার পরীক্ষা পড়ে গেছে, সুতরাং তার পক্ষে তো আসা সম্ভব নয়। ওই ডেট ছাড়া পারবে, আমি তো তারপর চলে যাব। ও ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি মহারাজ এলেন আর আমি দর্শন করতে পেলাম না। আর ঠিক ঘটনাও ঘটলো, আমার একটা জায়গায় যাওয়ার ছিল, সেখানে আমি গিয়েছিলাম। ফেরার সময় কোনো একটা কারণে রাস্তাটা খারাপ, কিছু গোলমাল হলো, হওয়ার পর আমাকে ফিরে আসতে হলো, একটু অন্য রাস্তা দিয়ে আসতে হলো। আসার সময় আমাদের অ্যারেঞ্জমেন্ট করা ছিল একটু হোটেল টোটেলে খাবো টাবো, কিন্তু সেসব তো ভর্তি হয়ে গেছিলাম। আচ্ছা, যার ফলে এখন এই অন্য রাস্তা দিয়ে তখন বাধ্য হয়ে যারা অর্গানাইজ করছে সে মহারাজরা তখন দেখলেন যে ওই যে বাড়িটি আছে ও তো যেহেতু দীক্ষা নিয়েছে এবং ওরা ভক্ত ফ্যামিলি, তো ওদের ফোন করে বলল যে দেখো মহারাজ ওই সময় যাবেন, আমরা এই হোটেলে সবাই অন্যরা খাবো, কিন্তু মহারাজের খাবারটা তা সেইটা অন্যরা তো জানে না, তুমি একটু করে নিয়ে আসবে ওই এই হোটেলে। সুতরাং বাধ্য হয়ে সে মা তার ভাই মিলে তো খুশি করে হলো। আর বিশেষ করে সব থেকে খুশি হলো সেই মেয়েটি, যে সে তার গুরুকে দর্শন করার সুযোগ পেয়ে গেল। তখন সে এসে বলছে যে মহারাজ আমি ঠাকুরকে বলেছি, আমি বললাম তোর জন্যই আমার এই সব রাস্তা ফাস্তা বদলে গেল। তো তাহলে বুঝুন যে মধুসূদন দাদা যে আছেন এবং তিনি করেন। আর আরেকটি ঘটনা ঠিক অনেকটাই এই ধরনেরই, সেটিও আমরা এক জায়গায় গেছি। তারপর সেখানে এখন এক জায়গায় একটা হোটেলে খাবো। আমার তো এই তেল মশলা ছাড়াটা রান্না হবে, তা সুতরাং তারা একটি ভক্তকে, ওই দেশি ভক্ত তাকে বলেছে, বাঙালি নন কিন্তু ও দেশি ভক্তকে বলেছেন। তারপর তিনি এসেছেন, সব সবাই খাচ্ছে, তার সঙ্গে আমার জন্য যেটা করেছে সেটা দিয়ে আমি দেখলাম খুব সুন্দর করেছে। আমিও খুব তৃপ্তির সঙ্গে খাচ্ছি। আর সেই ভদ্রমহিলা এমনি হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। বললেন মহারাজ ঠিক হয়েছে, জিজ্ঞেস করলেন। আমি বললাম খুব সুন্দর হয়েছে। তখন বলছে সুন্দর হবেই, সুন্দর হবেই, আমি জানি হবে। আমি যতক্ষণ করেছি ততক্ষণ আমি ইষ্টমন্ত্র জপ করতে করতে করছিলাম, ঠাকুর তো গ্রহণ করবেনই। এখানে একজন আইআইটি প্রফেসর তিনি প্রণাম করেছেন, একদিন এলেন, প্রণাম করে একটা পায়ে মালা দিলেন, দীক্ষা নিয়েছেন, নিয়ে মালাদের দিলেন, দিয়ে মালাটা দিয়ে আমায় বলছেন যে মহারাজ আমি এই মালাটা যে তৈরির সময় প্রত্যেকবার আমার ইষ্টমন্ত্র জপ করে করে প্রত্যেকটি ফুলের সঙ্গে ইষ্টমন্ত্র জপ করে করে দিলাম। এটি এই যে ঠাকুর কিভাবে কাকে কোথায় কিভাবে চেঞ্জ করে দেন, বিশেষত আমাদের এই যে ফিউচার জেনারেশন, যে এই যে জটিল বালকের সুন্দর নাটক, এরা হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এরাই আমাদের সমাজ তৈরি করবে। সুতরাং এদের উত্তরদায়িত্ব আমাদের রয়েছে। আমাদের মা বাবাদের তাদের জীবনযাত্রা চাল চলন সবটা এমন হবে যে ওরা দেখে শিখবে। একটা এই 2-3 বছরের একটা বাচ্চা ছেলে বেলুড় মঠে সবাই প্রণাম করে, যেমন মা নিয়ে এসেছে বলে প্রণাম কর, করলে করে বাচ্চাটাকে বলেছে তুই প্রণাম কর, সে চিত হয়ে শুয়ে পড়লো। 2-3 বছর, 2 বছর বোধহয় হবে বাচ্চাটা। মাও তেমনি উল্টে দিল ওটাকে, উল্টে দিল, ও পড়ে রইল চুপ করে। পড়ে থাকা খানিকটা পর ধপ করে উঠে পড়লো, উঠে পড়ে এরকম করে পশ্চার করে বসে পড়লো, জপ ধ্যান করার পশ্চারে বসে পড়লো। পড়ে বলছে আমি এখন ধ্যান করব, ধ্যান করব। কে ওকে শেখালো? ও দেখেছে নিশ্চয়ই বাড়িতে
মাকে দেখে, বাবাকে দেখে, দাদাকে ঠাকুরদাকে দেখে, দাদাকে দেখে, দিদিকে দেখে, যে তারা এই পশ্চারে বসে জপ ধ্যান করে। তাই সেই দেখে ও শিখেছে। তো সুতরাং আমাদের এই সমাজের এই উত্তরদায়িত্ব রয়েছে যে আমাদের নিজেদের জীবনটাকে এমনভাবে করব যে উপদেশ দিয়ে কিছু হয় না, আমার চালচলন দেখেই ও গ্রহণ করবে। আমি ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করি আমাদের সবাই তোমাদের মধ্যে ঠাকুর এই ভাব দিন, তোমরা সবাই শান্তিতে থাকো। এটা আমাদের কাছে পরম সৌভাগ্যের, আমরা মহারাজের পদতলে বসে মহারাজের আশীর্বাণীটি নিলাম। এবং এরপর মহারাজের কাছে যে সমস্ত মহারাজের দীক্ষিত সন্তানরা প্রশ্ন করেছেন, মহারাজ আপনি যদি বলেন তাহলে আমি একটা করে। হ্যাঁ, বল। ডক্টর অ্যান্ড মিসেস দেবীপ্রসাদ মুখার্জি প্রশ্ন করেছেন, আধ্যাত্মিক প্রগতি হ্যাঁ, মহারাজ প্রশ্ন করেছেন, আধ্যাত্মিক প্রগতি কিভাবে বুঝবো যদি কিছু আভাস পাই? হ্যাঁ, এই এই প্রশ্ন প্রায় শুনতে হয় এবং তার উত্তর হচ্ছে তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতি ভক্তিমান যা সমেত প্রিয়। বুঝতে পারবে যে যত তুমি রাগ দেশটা কমছে, এইটাই হলো টেস্ট, একবার অ্যাসিড টেস্ট। যে আগে এই আমি একজনকে এমন প্রেসক্রিপশন দিলাম, সে এসে বললো আমি আপনার কথা মতো আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, কি করব? আমি তাকে বললাম, ও বলবো কি করবে, তবে সবার সামনে পারবে না কিন্তু আড়ালে গিয়েও করবে, তাহলে কি নিজের গালে একটা থাপ্পড় মারবে। তাহলে দেখবে ওটা আস্তে আস্তে কমে যাবে। মহারাজ দ্বিতীয় প্রশ্ন সৌমি সিনা, জব করবার সময় প্রথমে 108 বার করবার পর আমরা আবার 108 বার করেই কন্টিনিউ করতে হবে? হ্যাঁ, যদি না, নন নেসেসারি, সেটা নির্ভর করছে তোমার গুরু কি ইনস্ট্রাকশন তোমাকে দিয়েছেন। প্রথম সাধারণত আমি যেরকম দিই বা আমরা সাধারণত এটাই বলি যে তুমি মানস পূজা পরে 108 বার যেরকম করে জব ওটি অবশ্যই করবে, ওটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবে না, যত বুড়োই হয়ে যাও, যত অ্যাডভান্সে হও, যাই হও না কেন, সেটা এক গুরুর আদেশ, সেটা 108 বার করে জব করে নেবে। তারপরে তোমার যা হয় ইচ্ছা মতন, তারপরে 108 করো, 10 করো, 1 করো, 150 করো, 125 করো, কোনো কাউন্টিংয়ের আর কোনো দরকার নেই, কিন্তু ওইটা ঠিক রাখতে হবে। প্রথম 108 গুরুর আদেশ মতো করলাম, তারপরে আমার স্বাধীনতা। অনেকেই মালার কথা বলেন, আমি বলি যে সেটাও হচ্ছে আগে 108 বার করে জপ করে নেবে, তারপরে মালাতে তোমার যে খুশি যত খুশি করো। এগুলি সবই করার উদ্দেশ্য হচ্ছে মনটাকে ভগবানের দিকে এনগেজ রাখা, আর কিছুই না। মহারাজ তৃতীয় প্রশ্ন মহারাজেরই মন্ত্র দীক্ষিতা পৌলমী ঘোষাল ও স্টুডেন্ট, আমি জীবনের প্রতিনিয়ত কাজে মনোযোগ দিতে পারছি না, কিভাবে মনোযোগ দেব? অল্পেতেই বিচলিত হয়ে পড়ি, মন দুর্বল হয়ে পড়ে, ভগবানকে ডেকে কেঁদে ফেলি, মনে হয় এই জগতে কেহ নেই, আবার আমি এক অসহায়, কি করে দূর করব? বাড়িতে তোমার মা আছেন, তোমার বাবা আছেন, দাদা দিদি আছেন, তোমার যখন বিপদ হয় তখন তাদের কাছে সাহায্য নাও। পরীক্ষার সময় টিচারের কাছে যাও। সুতরাং একেবারে অসহায় নয়, জগতে দেখা যায় আমাদের কিছু না কিছু কেউ সাহায্য করার আছেই। তুমি যখন ভগবানের সঙ্গে সম্পর্কের সুযোগ পেয়েছো, তুমি আরও জানবে যে ভগবান তো একটা অস্বাভাবিক শক্তি, তার কাছে তোমাকে সাহায্য চাইতেই হবে। চাইলেই যে এই মাত্রই তো গল্প শুনলে জটিল বালকের, সুতরাং পাওয়া যায়, উত্তর পাওয়া যায়, এবং তা তো আমি নমুনাই দিলাম যে পাওয়া যায়। তোমাকে বিশ্বাস করে ওটা ধরে থাকতে হবে এবং তুমি পাবেও, পাবেও, তুমি বিশ্বাস করবে। আর যদি চঞ্চল হয় তখন তুমি
বদলে দেবে, টপিক্সটা বদলাবে। মনে করো তুমি ফিজিক্স পড়ছো, এমন সময় মন দিতে পারছো না, তখন তুমি ইংরেজি ধরো। ইংরেজি পড়ছো, ভাল লাগছে না, আচ্ছা অঙ্কটা ধরি। অঙ্ক ভাল লাগছে না, আচ্ছা একটু খেলা দেখি। অর্থাৎ মনটা তোমার নিজের হাতে থাকবে, তুমি মনের দাস হবে না, কিন্তু মনটাকে আমি কন্ট্রোল করব। আমার মন এটা চাচ্ছে না, ঠিক আছে আমি ওকে এইটে দেবো, ওটা নিবি না তো এইটে নেই, তো এইটে নেই। এইভাবে মনটাকে যদি তোমার হাতের মধ্যে রাখতে পারো, তাহলে দেখবে আস্তে আস্তে কন্ট্রোলে এসে যাবে। এরপরে মহারাজ আপনারই দীক্ষিতা শিপ্রা ঘোষ, জপের মালা যে কোনো সময় যে কোনো জায়গায় করা যাবে কি? আর মেয়েরা ঠাকুরের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করতে পারে কিনা? নিশ্চয়ই পাবে। আত্মা প্রণাম করে, শরীর করে না। শরীর করে না, আত্মা প্রণাম করে। সুতরাং সব সময় করতে পারবে। আর মালা কি আছে জপে? কি যে কোনো জায়গায় করা যেতে হ্যাঁ পারে? নিশ্চয়ই নিশ্চয়ই, যে কোনো হাঁটতে হাঁটতে করা যায়, বসে বসে জপ করা যায়, শুয়ে শুয়ে জপ করা যায়, ঘুমিয়ে ঘুমিয়েও জপ করা যায়। যদি ঘুমিয়ে যাও, আবার ঘুম ভেঙে গেল, উঠে আবার জপ করছে আরম্ভ করলে, মালা যখন খুশি জপ করা যায়। এইটি মালার অ্যাডভান্টেজ। মহারাজের মন্ত্র দীক্ষিতা অপর্ণা সরকার, পূজা করতে বসলে মনটা অন্যদিকে চলে যায়, কেন মনটা স্থির থাকে না? সে তো যাবে, যাক না, তো যেত না। এ তো প্রেমিক সমাজকে আমি এরকম প্রশ্ন করেছিলাম, তখন উনি বললেন যে ঠিক আছে, মনকে পাঠিয়ে দেন না, বেলুর মঠে পাঠিয়ে দাও। বেলুর মঠে এই মন্দির ও মন্দির, সব মন্দিরে গিয়ে তুমি সামনে বসলে, বসে সেখানে 3 বার ইষ্টমন্ত্র জপ করলে, আচ্ছা এরপরে ওই মন্দিরে গেলাম 3 বার ইষ্টমন্ত্র জপ করলাম, তারপরে ওই মন্দিরে গেলাম 3 বার ইষ্টমন্ত্র জপ করলাম, গঙ্গাধরে বসলাম 3 বার ইষ্টমন্ত্র জপ করলাম, পঞ্চবটিতে গেলাম, এখানে 3 বার জপ করলাম, নবতে 3 বার জপ করলাম, এরকম ঘোরাও হলো, জপও হয়ে গেল, ব্যাস। মহারাজের আরেক দীক্ষিতা সুমিতা দাস, ওনার প্রশ্ন হচ্ছেন, ওই মেয়েদের খালি মেঝেতে বসে অশুচি অবস্থায় জপ করা যায় কিনা? অন্য হ্যাঁ দিনে এবং হ্যাঁ যে কোনো অবস্থাতে খালি হুম, মেঝেতে বসে বা খাটে বসে জপ করা যায় হ্যাঁ কিনা? যাবেন। কারণ ব্যাপার হচ্ছে, প্রথম নম্বর হচ্ছে ঠাকুর নিজেই বলেছিলেন, পবিত্র অপবিত্র শরীরে হয় না, মনে হয়। সুতরাং মনের খালি পিরিয়ডের টাইমে সেই সময়ে যাতে দাগ ফাগ না পড়ে, এই জন্যে আসনটাকে ব্যবহার করতে মানা করেন। এছাড়া আর কোনো কিছু নেই। তো মা নিজে প্রশ্ন করেছিলেন ঠাকুরকে, কদিন আমি রান্না করব না, তুমি মা কালীর প্রসাদ খাবে। তখন ঠাকুর বললেন, পবিত্র অপবিত্র কোথায় হয়? শরীরে হয় না, মনে হয়। তো মনে হয়। সুতরাং তুমি রান্না করবে এবং আমি খাবো। মা রান্নাও করতেন, ঠাকুরও খেতেন। সুতরাং এইগুলোর দিকে মোটেই তাকাবে না। যেটা ফিজিক্যাল যেটুকু দরকার সেটা শুধু, আমার পেচ্ছা পেলে যা করি, ঠিক ওটা তাই। পরের প্রশ্ন পর্তুষা রায়, যখন আমি দীক্ষা নিইনি, ভগবানের কথা ভাবিনি, তখন তো ভালোই ছিলাম। এখন যত ভগবানের পথে থাকি, তখন আরো বেশি কষ্ট ও অশান্তি মনে আসছে। উপায়ের পথ। এ তো হবেই বা, সে এ তো হবেই। কারণ এতদিন তুমি খারাপটাকে খারাপ চিনতে না তো, খারাপটাকে এতদিন ভালো বা কোনটা খারাপ কোনটা ভালো বুঝতে পারোনি, এখন তো তফাৎ বুঝতে শিখেছো না। সুতরাং মায়ের কথা আছে যে যখন জল ঘোলা থাকে, তখন তলার জিনিস দেখা যায় না। জল যত স্বচ্ছ হয়, তত তলার জিনিসগুলো দেখা যায়। সুতরাং তোমার এখন মন স্বচ্ছ হচ্ছে, তুমি তলার জিনিসগুলো সব দেখতে পাচ্ছ। এইবার ভালো মন্দ বিচার আরম্ভ হলো। মায়ের কথা আছে যে ঘুড়ির লাটাইয়ে সুতো গোটানো থাকে, লাল নীল সুতো, হলুদ রঙের, যখন ওটা খোলে তখনও আবার সেই লাল নীল সুতো দেখা যাবে হলুদ। কেন? এটা ক্ষয়নমুখীন কর্ম। আগেরটা ছিল ভোগনমুখীন, এখন হলো ক্ষয়নমুখীন। এখন তুমি দেখতে পাচ্ছ মানে তুমি এবার বিচার করতে শিখেছো। এরপরে ভগবান, ওই জন্যে বলা হয় মনি গুরু, তোমার দেখবে ওই ঠিক করে দেবে। আস্তে আস্তে কদিন পরেই দেখবে, এই দিন মানে 1 মাস 2 মাসের মধ্যেই তুমি অনেকটাই বুঝতে পারবে। পরের প্রশ্ন মণিদীপা দাস, আপনারই দীক্ষিতা, উনি লিখছেন, প্রেমেশানন্দজি মহারাজ চিঠিতে একজনকে লিখছেন, আত্মবিচার ও আত্মবিশ্লেষণের জন্য সময় দাও, থিওরি 1 ঘন্টা, প্র্যাকটিক্যাল 1 ঘন্টা।
এটার ব্যাখ্যা জানতে পারলে মহারাজ ভালো হয়। আর এটা এ সাধু অনুচ্ছেদের পক্ষে সম্ভব হবে, তোমাদের পক্ষে অত টাইম দেওয়া সম্ভব হবে না। এটা বলেছেন সম্ভবত আমাকেই বলেছেন বা কোনো সাধু অনুচ্ছেদকে হয়তো বলেছেন, 1 ঘন্টা টাইম অতটা করে দিতে পারবে না তোমরা সংসারে থাকতে গেলে। কিন্তু এটা বিচারটা রাখতে হয়, অর্থাৎ এই যেমন একটা ছোট্ট ঘটনা, প্র্যাকটিক্যাল গল্প ঘটনা বলি, তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যা হয়, যৌবন বয়সে একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে। তা ভালোবাসে, এটা তো স্বাভাবিক। তা এখন ভালো তার বেসেছে, তার ছেলেটির এখন তার মনের মধ্যে সন্দেহ হলো যে আমি ওকে যে ভালোবাসি, ওকে যদি বিবাহ করি আমার ভালো হবে না খারাপ হবে। আমাকে প্রশ্ন করলো যে মহারাজ আমি কি করব, কে কি বিবাহ করব কি করব না। আমি তো মেয়েকেও দেখিনি, ছেলেটা শুধু এসে বলেছে। তখন আমি বললাম যে দেখ, মেয়েটার 3টে জিনিস আছে, শরীর আছে, মন আছে, বুদ্ধি আছে। তুই কোন অংশটা বেশি ভালোবাসিস? শরীরটা বেশি ভালোবাসিস, না মনটা ভালোবাসিস, না বুদ্ধিটা ভালোবাসিস? যদি শরীরটা ভালোবাসিস, ওটা বছর 10-এর বেশি পরে ওরম থাকবে না, বদলে যাবে। মনটা হলে আরো 10 বছর থাকবে, 20 বছর। বুদ্ধিটা হলে 40 বছর। সুতরাং তুই ঠিক কর ওর কোন অংশটা তোর ভালো লাগে, তাহলেই তুই বুঝতে পারবি ওর তোর উচিত কি না। বুঝতেই পারছো, জগতে আমাদের সব কিছুই যদি এরকমভাবে আমার শরীরের এই প্রয়োজন, মনের এই প্রয়োজন, বুদ্ধির এই প্রয়োজন, এই ক্লাসিফাই করে ফেলো, দেখবি জগতের সবটাই ঝট করে দেখা যাবে। পরের প্রশ্ন, রীনা রায়, আমি কর দিয়ে জপ না করে মালা দিয়ে জপ করতে পারি কি? না, সেক্ষেত্রে নিয়ম কি? হ্যাঁ, না, কর দিয়ে আগে জপ করবে, যেটা গুরু বলে দিয়েছেন, তারপরে মালাই করবে। করের আগে করে নেবে, করটা শুধু বাদ দেওয়া যাবেই না। এরপরের প্রশ্ন, লীনা ব্যানার্জি ও শোভন ব্যানার্জি দুজনই মহারাজের দীক্ষিতা, শ্রাদ্ধ বা বাৎসরিক অনুষ্ঠানে যাওয়া যায় কি না? শ্রাদ্ধ, শ্রাদ্ধ বা বাৎসরিক বাৎসরিক, অনুষ্ঠানে। হ্যাঁ হ্যাঁ, শ্রাদ্ধ বা বাৎসরিক। প্রথমে বলে দিই যে শ্রাদ্ধতে ঠাকুরের কথা আছে, শ্রাদ্ধতে অন্ন খেলে ভক্তির হানি হয়। বৈষ্ণবরা তো একেবারেই মানা করেন, ঠাকুরও এই কথা বলেছেন। মাকে জিজ্ঞেস করা হয়েছিল, মা সুন্দর বিধান দিলেন, তোমরা শ্রাদ্ধ বাড়িতে যাবে, সব চুটিয়ে সারাদিন খাটবে, কিন্তু খাওয়াটাকে যতটা কম পারবে ততটা কম করে খাবে। কারণ কোনো কোনো জায়গাতে না খেলে না নয়, বা কিছুকে যোগ দিতে হবে। গল্প করতে করতে একটু সামান্য কিছু খেতে খেতে কথা বলতে বলতে ম্যানেজ করে দিয়ে চলে এলে, এরকমভাবে করবে। তবে নিজের বাবা মা যদি সেখানে, বা শ্বশুর শাশুড়ি, সেখানে তো যদি না করো তাহলে তো তুমি মনুষ্যই নও। আমরা শেষ প্রশ্নে যাবার আগে যদি কোনো স্টুডেন্ট থাকে যারা পরে এসেছো, যদি মহারাজের কাছে কোনো প্রশ্ন তাকে লিখে পাঠাওনি, তারা এগিয়ে আসতে পারো। মহারাজ, হিমাংশু সাহু লিখেছেন, শ্রী শ্রী ঠাকুরের ষোড়শী পুজো কেন ফলহারিণী অমাবস্যাতেই হলো? সে তো ঠাকুর করেছেন, আমি এটা আমার কথা না। তা ঠাকুর কেন করেছেন কেন, তবে এটা বুঝতে বলছি, ব্যাখ্যা আছে, অনেকেই করেছেন ব্যাখ্যা। সুন্দর সুন্দর আর্টিকেল এর ওপর বেরিয়েছে। ত্রিপুরা সুন্দরী ঠাকুরকে, মার মধ্যে ত্রিপুরা সুন্দরী লীলা প্রসঙ্গেই আছে, ত্রিপুরা সুন্দরী রূপে মার আবির্ভাব হয়েছিল। এই রূপে সেইটার মায়ের যে মা নিজে তো জগদম্বা, যথাগ্নে দাহিকা শক্তি, সুতরাং ঠাকুর স্বয়ং ব্রহ্ম আর মা তার শক্তি, এ তো তাঁরা একসঙ্গেই আছেন। কিন্তু এটা নয় মাকে জাগরিত করতে হয়নি, মা নিজের ওইভাবেই ছিলেন, সব সময় থাকেন, ওদের কখনো হয় না। কিন্তু জগতের সামনে প্রকাশ করার জন্যে, দেখাবার জন্যে, তাকে যেন মার ভেতরে এই জগন্নাথ ধাত্রী যে রূপটা তার, এই ত্রিপুরা সুন্দরী রূপটা, সেইটার উন্মোচন করলেন, যেন মাকে কনসাস করে দিলেন যে তুমি এই জন্যে এসেছো এইটা। এবং সেটি ওই দিনেই করলেন, ত্রিপুরা সুন্দরী রূপে করেছেন বলে ওই তিথি পূজা গ্রহণ করেছেন। এর ওপরে আমাদের হিরণ্ময় স্বামীর ওপর
অনেক বিরাট আর পাণ্ডিত্যপূর্ণ আর্টিকেল আছে, উদ্বোধনে বেরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ বল। আর কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে আমি আগেই বললাম উঠে আসুন আগে। হুম। হ্যাঁ, তাড়াতাড়ি এখানে 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 আসুন, এখানে আসুন। হ্যাঁ, বলুন। একই প্রশ্নের উত্তর উনি বললেন যে করের আগে কি জব, মানে কর করে কি মালাটা উনি জব করতে পারেন? করটা আগে করে নেবে, কারণ তোমার গুরু তোমাকে তো করে জব করা শিখিয়েছিলেন। উনি উনি স্মরণানন্দজি মহারাজের হ্যাঁ, আশ্রিতা। সুতরাং সবাই করে জব শেখানি, শুধু করটা করার পর তারপরে মালায় তোমার। হ্যাঁ, কিন্তু করে তো লিখে বার দিন প্রশ্ন। কোনো এত দিন দেবে না। হ্যাঁ, করেক্ট। মহারাজ কৃষ্ণ রায় লিখেছেন জব করতে করতে যদি গুলিয়ে যায় তাহলে কি গোনাটা আবার প্রথম থেকেই শুরু করতে হবে? সেটা অনেকেই বলে, সেটা নির্ভর করছে যদি তোমার গুরু তোমাকে কি ইনস্ট্রাকশন দিয়েছেন তার উপরে। তবে আমি সাধারণত বলি যে যদি তোমার কোনো কারণে যদি গুলিয়ে যায় বা কেউ ডাকে এরকম হয়, তাহলে তুমি হঠাৎ মোবাইল বেজে উঠলো, কি বাচ্চা কাঁদছে, কি অ্যালার্ম কি হ্যাঁ, দরজায় কলিং বেল হলো, তখন কি করব? করতে হবে। তুমি ৫৪ হয়েছে, আচ্ছা তারপরে কাজ সারলে করে আবার ৫৫ যাবে। তবে তার আগে ৩ বার ইষ্টমন্ত্র জপ করে নেবে। কেননা তোমার যত ভগবানকে ডাকছিলে একটা বাধা তো পড়েছে, তো সেই বাধাটা শোধন হয়ে যাবে। ৩ বার ইষ্টমন্ত্রের আগে জপ করে নেবে, নিয়ে আবার ৫৫ থেকে বাকিটা করবে। এটা হলেই ঠিক হয়ে গেল। আর যদি গুলিয়েও যায় তাতে ঘাবড়ে যাবে না। ঠিক আছে, ভগবানই তো নাম, ঠাকুরই তো বলেছেন, বা যে পা বলে তাকে কি তিনি বাবা মা রাগ করেন? ও তুমি তো ডাকছোই, তাকেই ডাকছো। ও গুলিয়ে গেল গেল, কি আছে, তাতে কিছু যায় আসে না। আরেকটি, আপনারা সকলেই জানেন যারা মহারাজের আশ্রিত, মহারাজ প্রত্যেককেই একটি উপহার দেন এবং কথামৃত ভবন থেকে ষাঁড়গাছির স্মৃতি। আপনারা যদি অনুগ্রহ করে ওই বইটিকে ভালো করে পড়েন তাহলে মহারাজের অনেক প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন। মহারাজ, লাস্ট প্রশ্ন। শ্রী শ্রী ঠাকুর আগামী ১০০ বছরে সূক্ষ্ম শরীর থেকে কারণ শরীরে চলে যাবেন। ষাঁড়গাছির স্মৃতি থেকে উদ্ধৃত করেছেন। সূক্ষ্ম শরীর ও কারণ শরীর কাকে বলে? কারণ শরীরে ঠাকুরের উপলব্ধি করা কঠিন কেন? বাবা আচ্ছা, স্থূল স্থূল শরীর, 3টে শরীর আছে। একটা গীতাতে ৫ম অধ্যায় আছে, স্বর, অক্ষর, পুরুষোত্তম। স্বর হলো জীব, অক্ষর হলো ঈশ্বর, আর পুরুষোত্তম হলেন ব্রহ্ম। ঠাকুরের এই 3টে শরীরের মধ্যে হরদম চলাফেরা করতেন। তুমি যদি কথামৃত পড়ো তাহলে দেখতে পাবে ঠাকুর কখনো কখনো যেন ঠিক সাধারণ মানুষ, তিনি তার এই হৃদের সঙ্গে হাজরার সঙ্গে ফষ্টি নষ্টি করছেন, গল্প করছেন, তখন তিনি ঠিক যেমন ঝগড়া করছেন হৃদের সঙ্গে, এগুলো যেমন সাধারণ মানুষ গ্রামের লোক যেমন হয় সেই রকমভাবে। আর কখনো কখনো তিনি অক্ষর হয়ে যান, যেমন মাস্টারমশাইকে বলছেন, বলো আমি তোমার অতীত জানি, বলো আমি তোমার ভবিষ্যৎ জানি, বলো তোমার ভবিষ্যৎ কি ঘটবে। এই যে জিনিস নরেনকে বলছেন যে তুই কি বুঝলি, নরেন প্রথম বললো আমি বুঝতে পারিনি, তারপর আবার দেখালেন এরম করে, তখন বললাম হ্যাঁ বুঝেছি, আপনা থেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। এটি তখন তিনি অক্ষর, এটা তখন তিনি সর্বজ্ঞ হয়ে আছেন। আর যখন তিনি একবার নির্বিকল্পে চলে যেতেন তখন আলাদা, তখন তার পক্ষে আর সম্ভব নয়। কথামৃত যদি পড়ো, কথামৃতে বেশিরভাগ সময় যেসব কথাগুলি আছে সবগুলি হচ্ছে কারণ শরীরের কথা। কারণ শরীর, কারণ শরীর যদি চৈতন্য মহাপ্রভু চৈতন্য চৈতামৃত বা চৈতন্যদেবের লীলা পড়ো বা গোপেশ মহারাজের বইটা পড়ো, তাহলে দেখবি চৈতন্যদেব এই 18 বছর যেখানে ছিলেন গম্ভীরাতে, তখন সেই সময়ে উনি আর অ্যাক্টিভিটি কিছু নেই, উনি খালি একটু আধটু শাস্ত্র শুনছেন বা স্তব শুনছেন, আর শরীরে শ্বেত কম্প অশ্রু পুলক এইসব হচ্ছে, ভাবে কি হচ্ছে সেটা উনি প্রকাশ করতে পারছেন না। ঠাকুর কথামৃতের মধ্যে মহাপ্রভুর যে কী কী অনুভূতি হতো
সেই সবগুলি তিনি প্রকাশ করে দিয়েছেন। সেখানে দেখবে কথামৃত এইটি হলো কারণ শরীর। আর ওই যে আরেকটা কি আছে, কেন দর্শন করা, ঠাকুরকে উপলব্ধি করা কঠিন কেন কারণ শরীরে? হ্যাঁ, কারণ কারণ শরীরে তুমি না গেলে কারণ শরীরে পৌঁছবে কি করে? আমরা স্থূল শরীরেই যেতে পারছি না, ছাড়তে পারছি না। তা সুতরাং আমি কারণ শরীরে যাব কি করে? কারণ শরীরে যেতে গেলে এক নরেন পাত্র, যে সে যে সাধারণত ঈশ্বর কোটি ছাড়া কারণ শরীরে যেতে পারে না। স্থূল শরীরে তো প্রশ্নই নয়। সূক্ষ্ম শরীরে অনেক সময় হয়, যেটা খানিকটা আমরা যেমন স্বপ্ন, ভালো স্বপ্ন দেখলে যেরকম মনটা আনন্দ হয়, ওইটা হয় অনেক সময় জাগ্রতেই ধ্যান করতে করতে ওই রকম অবস্থাতে যায়। সেইটা হয় অনেকটা চিন্ময় শরীরের মতন। চিন্ময় শরীর ঠিক কারণ শরীর নয়, ওটাও সূক্ষ্ম শরীর। তারও উপরে যদি যেতে পারে, সেটা হলো গোপালের মা। গোপালের মা, স্বামীজি, রাজা মহারাজ, এরা মাঝে মাঝে কারণ শরীর, বাবুরাম মহারাজ এক ঈশ্বর কোটি ছাড়া পারবে না। মাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন? মা বললেন কারণ তাদের ভেতরে কোনো বাসনা নেই। ঈশ্বর কোটির কোনো বাসনা নেই, তাই সেজন্যে। কেন জীব কোটি হলেই তার বাসনা থাকবে, তা নাহলে সে জীব হবে না। তো সেজন্যে জীবকোটির পক্ষে ওই কারণ শরীরে অনুভূতি সম্ভব নয়, ওটা ওই অবস্থাতেই। সেই জন্যই বেশিরভাগ দেখবে বলেছেন যে শেষকালে হবে, শেষকালে হবে। অর্থাৎ যখন তোমার সব শরীরটা, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর বেরিয়ে যাবে, তখন তুমি কারণ শরীরে বেরিয়ে পৌঁছে যাবে। এই সময়ই সাধারণত হয়। আমরা মহারাজের পবিত্র উপস্থিতিতে এই যে আধ্যাত্মিক যে অনুধ্যানটি করলাম, একেবারে ধন্য হলাম। আসুন আমরা সকলেই উঠে দাঁড়িয়ে মহারাজের শ্রীচরণে প্রণাম করি। আর 6:30 আমাদের ওই সন্ধ্যা আরতির পর মহারাজের যেরকম প্রতিদিন প্রণাম পর্ব হয়, আজকেই শেষ প্রণাম পর্ব।